তো হ্যালো এভরিওয়ান, আর ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিও হচ্ছে হলো দেওঘর নিয়ে। তো দেওঘর হচ্ছে হলো ঝাড়খণ্ডের একটা জায়গা যেখানে আমরা যাচ্ছি, আর সেখানে কিন্তু আমরা ভিজিট করব বাবা বৈদ্যনাথের মন্দির। তো আপাতত আমাদের যে ট্রেনটা বুক করা হয়েছে সেটা হচ্ছিল হাওড়া থেকে। হাওড়া থেকে আমরা নামবো হচ্ছে জাসিদ জাংশন থেকে 5 কিলোমিটার মতন হচ্ছে দেওঘর, কারণ ডাইরেক্ট দেওঘর কানেক্টিং ট্রেনস কিন্তু টাইমটা খুবই বাজে ওদের। খুবই শোচনীয় অবস্থা আমার, যা দেখে বুঝতে পারছো। আমার সামনে পেছনে ব্যাগ, আর এই হচ্ছিল আমাদের ট্রেনের ডিটেলস গুলো তোমাদেরকে এবার দেবো। চলো এবার কোচটা খোলা যায়। দেওঘর ডাইরেক্ট ট্রেন সিটস অ্যাভেলেবেল না থাকায় আমাদের বুক করতে হয়েছিল দেওঘরের নিয়ারেস্ট স্টেশন জাসিদ জাংশনে, যেটা হচ্ছে দেওঘর থেকে মাত্র 20 মিনিট দূরত্বে। তাই আমরা বুক করেছিলাম ট্রেন নাম্বার 13021 মিথিলা এক্সপ্রেস। কলকাতা টু দেওঘরের দূরত্ব হচ্ছে 328 কিলোমিটার। মাত্র 6 ঘন্টার জার্নিতে পৌঁছে যাবে দেওঘর। তো মোটামুটি এখন বাজে হচ্ছে হলো 10টা, আর আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে নেমে যাচ্ছিল জাসিদ জাংশন। তারপরে তোমার সাথে বাকি কথা। পুরো ট্রেন এখন গভীর নিদ্রায় মগ্ন আর কি। আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা নেমে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে। তো আমার ঠিক পেছনে যেটা দেখতে পাচ্ছ, এই লাল ট্রেনটা ছিল আমাদের ট্রেন, যেটা আমাদেরকে জাসিদ জাংশনে নামিয়ে দিয়ে এখন যাবে হচ্ছিল রক্সল জাংশন। এটা একটা ছোট্ট টাউন যেটা আর কি ইন্ডিয়া নেপালের বর্ডারের উপর অবস্থিত। তো এখন আপাতত যাই আমরা আমাদের হোটেলের দিকে। আমাদের গাড়ি তো ওয়েট করছেই স্টেশনের জাস্ট বাইরে। এবার গাড়িটা নেব, দিয়ে এখন যাব আমরা হোটেলের দিকে। তো এই হচ্ছে হলো আমাদের জাসিদ জাংশন, আর আমরা ওইখান থেকে এক্সিট করলাম, মানে একটু কিছুটা পার্কিং এক্সিটের মতন এদের এক্সিট স্টেশনটা। চলো এবার গাড়ি খোঁজ করে যাক। তো এই চলে এসেছি আমরা এবার আমাদের হোটেল ম্যাস্টিফ সিলেক্ট মেধা প্লাজা। হোটেলটা কিন্তু বাইরে থেকে বিশাল সুন্দর, আর প্রচুর পার্কিং স্পেসও আছে এদের এখানে। তো এবার দেখা যে রুমটা কেমন হবে, চলো। তো যেহেতু এখন রাত হয়ে গেছে, তোমাদেরকে হোটেলের বাইরেটা তো দেখাতে পারলাম না, কিন্তু হোটেলের ভেতরের রুমটা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে হলো ওয়াশরুম, আর এই হচ্ছে হলো প্রিমিয়াম রুম। আর ভিউটা এখন আমি আর খুলছি না, ভিউটা কাল সকালবেলায় একেবারে তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত ফ্রেশ হয়নি। সো ফাইনালি আ ভেরি গুড মর্নিং ফ্রম দেওঘর। আর আজকে হচ্ছিল আমাদের ডে 1, বাট সেকেন্ড নাইট হবে অ্যাকচুয়ালি আজকে। তো এখন আপাতত যাব আমরা ব্রেকফাস্ট খেতে। হোটেলের ডিটেলসটা তো তোমরা কাল রাত্রিরে দেখেই নিয়েছিলে। তো এখন এক্সপেকটেশনস খুবই হাই, কারণ এটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। তো সকালবেলাও তোমাদেরকে এদের একটা আউটওয়ার্ড এক্সটিরিয়ারের ভিডিও দেখাবো, প্লাস এখন যাবো চলো ব্রেকফাস্ট করতে। চলো let's go। তো এদের ব্রেকফাস্টে কিন্তু প্রচুর অপশনস, যেমনটা দেখতে পাচ্ছ এখানে তোমার ছাতু শরবত থেকে শুরু করে তোমার কেলগসের চকোস ফকোস সমস্ত সব কিছুই আছে। আর তাছাড়া এখানে কিন্তু ফ্রেশ ফ্রুটসও রয়েছে, কাটা রয়েছে। এখানে তোমার ওয়াটারমেলন আর পাপায়া, তার সাথে ব্রেড। আর এইদিকে যদি যাই হচ্ছে হলো তোমার স্যান্ডউইচ অলরেডি প্রিমেড রয়েছে এদের এখানে, আর তার সাথে এই সস সমস্ত সব কিছু। তার সাথে এখানে রয়েছে আলুর পরোটা, তারপরে তোমার পুরি সবজি, এই সমস্ত সব কিছু আর কি। আর এখানে বানানা প্যানকেক আর মশলা পোহা। শুধু তাই নয়, আবার এখানে বেসন কা চিল্লা আর শিমলা মির্চ পকোড়া এগুলোও রয়েছে কিন্তু। আর তার সাথে রয়েছে ঘির রাইস আর এই আর একটা আইটেম। তো এবার চট করে স্নান করে রেডি হয়ে গেলাম লাঞ্চের জন্য। লাঞ্চের আগে আমরা একটা লাইট ব্রেকফাস্ট করেই নিয়েছিলাম, তোমরা দেখেইছো অলরেডি। আর কিছু শ্যুটের কাজও ছিল, তো সেইগুলো শেষ করলাম। তো এখন লাঞ্চ করার পর আমি প্ল্যান করব যে বাকিটা দিন কি করা যেতে পারে। হয়তো আজকে আরতি দেখতে যেতে পারি আমরা। তো এখন আপাতত যাই, লাঞ্চটা দেখি এদের লাঞ্চে কী কী প্রিপেয়ার করেছে। চলো যাওয়া যাক। তো প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে হলো স্যুপ, আর স্যুপের মধ্যে কিন্তু প্রচুর চিকেন রয়েছে, দারুণ খেতে। তো ফিশ ফিঙ্গার নিয়েছি, যদিও আমার ডিপ ফ্রাইড ফুড এখন খাওয়া আপাতত একটু বারণ, তাও এটা এক পিস তো খেয়ে দেখতেই হবে কেমন এটা টেস্ট। দারুণ খেতে, ভেতরে পুরো মাছের ভর্তি, এটা 8 পিস থাকে, বেশ ভালো।
তো ফার্স্ট বাইট চিকেন কড়াইয়ের সাথে ফ্রাইড রাইস, কেমন হয় ব্যাপারটা? কম্বিনেশনে কিন্তু বেশ ভালো। তো এখন মোটামুটি একটু লাঞ্চ করা হয়ে গেছে, আর একটু বিশ্রাম নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে হলো আরতিটা দেখতে, এখানে যেটা হয় বাবা বৈদ্যনাথের মন্দিরের ভেতরেই হয় আরতিটা। তো এবার চলো এখানে কিভাবে কি যাওয়া যায় সেটাও তো তোমাদেরকে অবভিয়াসলি বলবোই, প্লাস তোমাদেরকে আরতিটাও দেখাবো। চলো বেশি দেরি না করে লেটস গো। আজকে সোমবার বলে মনে হয় ভিড়টা একটু বেশি, কিন্তু এখানে কিন্তু প্রচুরই ভিড় আর কি, প্রচুর মানে কিন্তু অনেকটাই। যদি পেছনটা দেখো, আমার বারবার আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে ক্যামেরা, এত লোকের ফেস একসাথে ক্যাচ করে নিচ্ছে। তো ওই জায়গাটা একটু এক্সপ্লোর করবে। এবার যে প্রবলেমটার জন্য আমরা ফিরে এলাম সেটা হচ্ছিল 7টার সময় আরতি হয়, তো আজকে তো আর যাওয়াটা পসিবল হবে না, কারণ অনেকক্ষণ ওয়েট করতে হতো এখানে, আমাদেরকে মোটামুটি 1-1.5 ঘন্টার উপরে ওয়েট করতে হতো। তো এখন আমরা হোটেলের রুমে যাবো, একটু রেস্ট নেবো, কালকের জন্য প্রিপেয়ার হবো। ওয়ান্স অ্যাগেন আ ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে হলো ডে 2 অ্যাট দেওঘর। আর আজকে আমরা সকালবেলা 4:30, এখন 5টা বাজে, তো 5টা নাগাদ যাচ্ছি পুজো দিতে। লাইনটা কেমন কতটা হতে পারে সেটা আমার আইডিয়া নেই, তো আজকে গেলে বুঝতে পারবো। কালকে যদিও একটু আভাস অলরেডি পেয়ে গেছি যে অনেকটাই ভিড় হবে, তো এখন যাওয়া যাক আর দেখা যাক যে লাইনটা কতটা হতে পারে সেটা তোমাদেরকে দেখো। তো তোমরা যদি দেখো এখানে কিন্তু দোকানপাটও এখনো অব্দি খোলেনি, আমরা এতটাই তাড়াতাড়ি চলে এসেছি আর কি। তো এখান থেকে সোজা যদি যাই তাহলে আমরা পাবো আমাদের লাইন একদম স্ট্রেট ভিতরে। তো বিগত 5-10 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি। এইটা হচ্ছে উপরের ফুট ব্রিজ, মানে ফুট ব্রিজ দিয়ে ঢুকতে হবে আর কি। তো এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ হেঁটে যেতে হবে। ফাইনালি এটার একটা শেষ দেখতে পেলাম আমরা, তো এখান থেকে আমরা উঠবো পরে এবার। তো এই হচ্ছে ওপরের যে ফুট ব্রিজটা যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এখন ফাঁকাই আছে মোটামুটি, নাহলে এটা পুরো ভিড় থাকে। কতটা ঘোরা, মানে উপরে তো লাইন আছেই, তার সাথে আবার নিচেও এখানে লাইন আছে। তো 5:30 নাগাদ ঢুকেছিলাম, 6টাটা ভুল বলেছি তোমাদেরকে, 5:30 নাগাদ ঢুকেছি, আর এখন 7:25, মানে 7:15 নাগাদই বেরিয়ে গেছি আমরা ওইখান থেকে, মন্দির থেকে। তো মন্দির আমরা কালভৈরবের মন্দিরও কিন্তু গেছিলাম, তো কালভৈরবের মন্দিরটা একটু ফাঁকা থাকবে, কিন্তু চেষ্টা করো তোমরা যদি 5:30 বা 4টের দিকে যদি আসতে পারো তাহলে তো খুবই ভালো, একদম আধা ঘন্টা 45 মিনিটে হয়ে যাবে তোমার। তো যতটা যা বুঝলাম যে তোমরা যদি 5:30 নাগাদ বেরো তাহলে একদম পারফেক্টভাবে তোমরা ভেতরে ঢুকতে পারবে। মানে পারফেক্ট বলতে আমি বলছি যে 2.5 ঘন্টার মধ্যে ভেতরে ঢুকতে পারবে আর দর্শন করতে পারবে। কিন্তু যদি আরও লেট যাও, মানে যদি দুপুরের দিকে যাও, তাহলে কিন্তু আমার কোনো আইডিয়া নেই। আর একটা কথা, যদি টোটো বা অটো ধরো তাহলে কিন্তু নিশ্চয়ই ওকে বলবে যে সিংদুয়ার যেটা আছে সেখানে নামবে, সেখান থেকে ওভারব্রিজ ধরে একদম স্ট্রেট ভেতরে মন্দিরে। তো যেহেতু আজকে পুজো দেওয়া হয়েছে, তো একটু ভেজ খাওয়া হবে, আর সেই ভেজের মধ্যে হচ্ছে হলো ফ্রাইড রাইসের সাথে পনির, আর এখানে হারা ভরা কাবাব। আপাতত এই খাবো, দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আজকে সন্ধ্যা আরতি। তো এবার একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি হলো আরতি দেখতে। কালকে যেটার জন্য গেছিলাম কিন্তু ফেল হয়েছিলাম, আমরা ফেল হইনি অ্যাকচুয়ালি, কিন্তু বিফোর টাইম চলে গেছি, তো অনেকক্ষণ ওয়েট করতে হতো, তো তাই আর আমরা কালকে বসিনি। তো আজকে যাব আর তোমাদেরকে আরতিটা দেখাবো, খুবই সুন্দর আরতি, তোমাদের কিন্তু দেখে বেশ ভালো লাগবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো সকালবেলা যখন এসছিলাম তখন কিন্তু দোকানপাটগুলো বন্ধ ছিল, আর এখন সব দোকানপাট দেখতেই পাচ্ছ যে খুলে গেছে।
তো এই ছিল ডে 2 অ্যাট দেওঘর, আর কালকে আমাদের ট্রেন। তো দেখা হবে তোমাদের সাথে কাল সকালবেলা ট্রেনের ডিটেলস নিয়ে। চলো, গুড নাইট। তো এবার যেটা ব্যাপার সেটা হচ্ছিল আমাদের কিন্তু ট্রেন 6 ঘন্টা লেট, মানে 6 ঘন্টা লেট, মানে যেখানে 9:30 আসার কথা ছিল ট্রেনটা আসবে হচ্ছিল 2:30 নাগাদ। তো আপাতত এখন তো ব্রেকফাস্ট করবোই, তো এবার ব্রেকফাস্টের পর দেখা যাক জাসিদ্দি জাংশন ঢুকতে কতক্ষণ লাগায় ট্রেনটা। চলো যাওয়া যাক আর ব্রেকফাস্ট করা যাক। তো আমার পেছনে যেটা দেখছো এটা হচ্ছে এখানকার এসি প্রিমিয়াম লঞ্চ। তো এটার কেন দরকার পড়লো সেটা বলি। আমরা যেই টিকিটটা বুক করেছিলাম অকালতাতের, তো এই ট্রেনটা আমাদের আসার কথা ছিল সকাল 9:27, আর এখন বাজে হচ্ছে 3টে সাড়ে 3টে মোটামুটি। তো ট্রেনটা এখনও দেখাচ্ছে 10 ঘন্টা লেট। যতগুলো ব্লগস দেখেছো, যতগুলো জায়গায় গেছি, আজ অবধি আইআরসিটিসি কিন্তু এই ভোগান্তি ভুগিয়েইছে। কারণটা আমরা এখনও অবধি জানি না যে কেন একটা ট্রেন লেট করে। তো এনিওয়ে, এখানে তো প্রচণ্ড গরম, তো এসি ওয়েটিং লঞ্চ ছাড়া কোনো উপায় ছিল না, তো তাই আমাদেরকে নিতে হলো, যেটা 100 টাকা পড়লো আমাদের 2 ঘন্টার জন্য। তো এবার দেখা যাক কটার সময় ট্রেন আসে। আমার আইডিয়া এস্টিমেশন বলছে 6:30টার আগে ট্রেন আসবে না। তো এবার ওই দিক থেকে কলকাতা ঢোকার টাইমও আমাদের লেট হয়ে গেল। এই ট্রেনের আসার কথা কখন ছিল? সকাল 9:30, আর এখন টাইমটা দেখতেই পাচ্ছ উপরে তোমরা 4:50। এখন অবধি নাকি আগের স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, এখনও নাকি ছাড়েনি। আর আমরা আছি এই স্টেশনে, জয়সিদ জাংশনে। এখন অবধি আসার দেখাচ্ছে 5:17।